أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কালিমার দাওয়াত দিচ্ছেন। এ দাওয়াত দেওয়া অবস্থায় বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবীর বিরুদ্ধে মক্কার জমিনের কাফিররা ষড়যন্ত্র করলো, বিশ্বনবীর গালি দিল। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবীর চরিত্রে আঘাত লাগাই দিল। যখন এই অবস্থা সৃষ্টি হয়ে গেল, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে ফরিয়াদ করে, ও আকাশের জামিনের মালিক আল্লাহ, আমার চরিত্র কেমন পৃথিবীর কেউ জানুক আর না জানুক, ওগো মাবুদ তুমি ভালো জানো, তুমি এর ব্যবস্থা আর সে আজিম থেকে করার ব্যবস্থা করে দিয়ে দাও। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আওয়াজ পেছন পর্যন্ত পাচ্ছেন? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মক্কা জমিনে কোরআনুল কারীমের দাওয়াত দেয়। আল্লাহ নবীর দাওয়াতি মিশন ছিল দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? নবুয়াতের আগে 23 বছর আল্লাহ নবী দাওয়াত দিলেন কালিমা ছাড়া, কোরআন ছাড়া। এই কালিমা ছাড়া দাওয়াত দিলেন। কেউ বিশ্ব নবীর বড় কথা বলে না, বলছিল নাকি? বলে ইকো বন্ধ করতে হবে। আল্লাহ নবীরে কেউ বড় কথা বলে নাই, গালি দেয় নাই, আমানতদারি উপাধি দিল, আলামিন উপাধি দিল, সত্যবাদী উপাধি দিল। বিশ্বনবী 17 বছর বয়স থেকে 40 বছর দাওয়াত দিলেন। কেউ বড় কথা বলছিল নাকি? বলে নাই। 40 বছর বয়স বিশ্বনবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলো, নবী আমার কোরআন ছাড়া দাওয়াত দিলা, কিতাব ছাড়া দাওয়াত দিলা, কেউ তোমারে কিছু বলে না, এবার কোরআন দিয়ে দাওয়াত দাও, দেখো অবস্থা কি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী নিকটতম প্রতিবেশী যারা তাদের কাছে দাওয়াতি কাজ করো, এলাকার নেতাদের কাছে দাওয়াতি কাজ করো। যেদিন আল্লাহ নবী কোরআন দিয়ে দাওয়াত দিলেন, সেই দিন থেকে মায়ের স্টার্ট হয়ে গেলেন। কথা বলে ঠিক না বেঠিক? এক নয়, দুই নয়, 3খানা পাথর উঁচু করলো আবু জেহেল, 2টা মেরে দিয়েছে বিশ্বনবীর 2 সোয়ালে। যেদিন সর্বপ্রথম কোরআনুল কারীমের দাওয়াত দিলেন, তো কোরআনের দাওয়াত দিলে মায়ের খাওয়া লাগতেও। এইবারের বক্সে সমস্যা হচ্ছে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী বিশ্ব নবী ঘরের ভিতরে অবস্থান করতেছেন। মালিকের কাছে ফরিয়াদ করে, ওগো আকাশের জমিনের মালিক আল্লাহ, ওরা আমার চরিত্র নিয়ে মন্তব্য করলো, ওরা আমারে পাগল বলে, ওরা আমারে গণক বলে। বিষ্ণুবীর পাগল বলতে আরম্ভ করলো, গণক বলতে আরম্ভ করলো। ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়ে বলে, আর ভূখণ্ডের নেতারা চিন্তা করার দরকার নাই, মুহাম্মাদের সাদা জামাই
এমন কাজা লাগাই দেব জীবনে আর কোরআনুল কারীমের কথা বলবে না। কিন্তু ওরা জানে না এই কোরআনুল কারীমের সুইচ এই পৃথিবীর কোন ব্যক্তির হাতে নয়। এই কোরআনুল কারীমের রিমোট কন্ট্রোল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। দুনিয়ার আসমানে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালিদ বিন মুগিরা যখন বিশ্বনবীর চরিত্রে দাগ লাগাই দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা কলাম নাজিল করলেন। শুরুতেই নুন হরফে মুকাত্তাত। কোরআনুল কারীমের আয়াতকে দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? কিছু আয়াত বিক্ষিপ্ত আয়াত, যার অর্থ পৃথিবীর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বলেন, ও বান্দারা, সবকিছুর অর্থ তোমরা জানবা না। তোমার চেয়ার কতক্ষণ টিকে থাকবে তুমি জানো না। তোমার জবান কতক্ষণ চলবে এটা তুমি জানো না। তোমার হায়াত কতক্ষণ আছে এটা তুমি জানো না। তোমার মৃত্যু কখন হবে এটা তুমি জানো না। আকাশ থেকে কখন পানি বর্ষণ হয় এটা তুমি জানো না। সুতরাং অহংকার করা, ভয় করা, ক্ষমতার দাপট দেখানো বান্দা তোমার পক্ষে শোভা পায় না। ঠিক না বেটি? আমার চেয়ার কতক্ষণ থাকবে আমি জানি নাকি? আমার জবান কতক্ষণ চলবে এটা আমি জানি না। যদি এইটা না জানি, অহংকার বড়াই আর জুলুম অত্যাচার করা যাবে। যারা জুলুম আর অত্যাচারের সঙ্গে লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, আমি আল্লাহ প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। কে বলছেন? আল্লাহর গোলামদের সঙ্গে জুলুম আর অত্যাচার যারা করবে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ঠিক না বেটি? অপারেটরে গেল কোথায়? ওরা ওদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের কসম খেলেন, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। শুরুতে আল্লাহ কিসের কসম খেলেন? কলমের কসম। এই কলমকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? তিন ভাগে। এক নম্বর কলম হলো ভাগ্যলিপির কলম, তাকদীর লিখনের কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়ালকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াকতাসিমুন। ও নবী, তুমি সেখানে ছিলে না যখন মারিয়ামের দায়িত্ব কে পালন করবে? মারিয়ামের দায়িত্ব কে পালন করবে? এই দায়িত্ব কে নিবে? উভয়ের ভিতরে যখন তর্ক বিতর্ক হচ্ছিল, নবী তুমি সেখানে ছিলে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম দিয়ে তার সমাধান করার ব্যবস্থা করে দিয়েছি। মা মারিয়াম এই পৃথিবীতে আসবে, যিনি পিতা ছাড়া এ পৃথিবীতে একটা মাত্র সন্তান জন্ম দিয়েছিলেন, নাম তার ঈসা রুহুল্লাহ। ঠিক না ঠিক? মা মারিয়াম পৃথিবীতে আসবেন। মারিয়ামের মা নাম তার হান্না, আর মারিয়ামের আব্বার নাম হলো ইমরান। ইমরান আর হান্না দুজন মিলে মালিকের দরবারে দিতে লাগলেন ভাঙা, ওগো রব্বুল আলামিন, আমরা সেবাদি, আমরা দুইজন গোলাম তোমার কাছে রাত দিন দিতেছি, ধন্য আমাদের দোয়া আপনি কবুল করবেন, আমাদেরকে আপনি ফেরাবেন না। আল্লাহু আকবার। মালিকের সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, কিন্তু এই বক্সটা সিসি সিসি করতেছে, আওয়াজ এই যে শুনে
এই বক্স বক্স আওয়াজ দিচ্ছে না, ঝাঁঝা ঝাঁঝা শব্দ হচ্ছে যখন আওয়াজ। মা মারিয়াম এই পৃথিবীতে যখন আসবেন, মারিয়ামের মা আর মারিয়ামের আব্বা আল্লাহ দরবারে বারবার ফরিয়াদ করে, একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে। এই সন্তানটা মান্নত করলাম বাইতুল মুকাদ্দাসে। তাও সবাই সুবহানাল্লাহ কয় না, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মান্নত করেছে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আমরা মান্নত করি কোথায়? বাবার দরবারে। আমরা বাবার দরবারে মান্নত করি যে বাবা নিজেরই কি অবস্থা হবে বাবা জানে না, অথচ আমরা এত গাফেল ব্যক্তি পীরের দরবারে, পীরের মাজারে, মরা একটা মানুষের দরবারে যে আমরা সেখানে মান্নত করি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের দেখা হচ্ছে। সেই মালিককে ডাক দিতে পারি না, মালিকের কাছে চাইতে পারি না। আমরা এমন মাজারে যাই, সেই মাজারগুলো শিরক আর বিদআতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ঠিক না বেটি? এমন মাজার আছে, ওই মাজারের বর্তমান রক্ষী যারা আছে, বর্তমান পীর মাশায়েখ যারা আছে, ওখানে যারা ভক্ত আছে, সবাই জিহাদের মধ্যে রয়েছে, জাহান্নামী কাজ করছে। কথা বলেন ঠিক না বেটি? ভণ্ড আজকে গোটা বাংলাদেশের অধিকাংশ পীরগুলো, আর সেখানে মুসলমান উপচে পড়া ভিড়। আমি আমার কথাই বলি, বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য আপনাদের মতো সাধারণ মানুষের প্রয়োজন হবে না। ইসলাম কায়েম করার জন্য বাংলাদেশের 4.5 থেকে 5 লক্ষ জামে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, 10 লক্ষ। ঠিক না বেঠিক? 10 লক্ষ ইমাম মুয়াজ্জিন, পীর মাশায়েখ, বুজুর্গ, আলেম ওলামা, হাফেজ কোরআন যদি সিদ্ধান্ত গ্রহণ করে, শাহজালাল, শাহ মাকদুম, শাহ কারামাতুল্লাহর বেলাভূমিতে আর কোনো শব্দ চলতে পারে না। যত সময় পর্যন্ত আল্লাহ জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে, তত সময় পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কসম আল্লাহর, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে, 24 ঘন্টা সময় লাগবে না। কথা বলে ঠিক না বেঠি? কিন্তু অধিকাংশ মাজারগুলো আজকে ভণ্ডামিতে পরিপূর্ণ হয়ে গেছে। উলাঙ্গ মানুষ শাহ পীরের দাবি করে, সেখানে মুসলমান যায়। কথা বলে ঠিক না বেটি? গান গাচ্ছে, আল্লাহর ওলি ফুলের কলি বাবা, আল্লাহর ওলি ফুলের কলি, ল্যাংটা বাবা মাওলানা, নূরে জলমল জলমল করে ল্যাংটা রাস্তানা। নাউজুবিল্লাহ বলা যায় না? আর একটু জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? আচ্ছা, ল্যাংটা পীরের মাজার যদি নূর দিয়ে জলমল করে, আনটাক্কা কলগুলি বেনামাজি যারা, তাদের আর কিছু দরকার আছে না? ল্যাংটা বাবার ভক্ত যারা, ও বাবা সোনা দানা চাই না তারা গো, আমি কাঁদি বসে একা একা, কাঁদি বসে একা একা, মন যে আর মানে না, নূরে জলমল জলমল করে ল্যাংটাং রাস্তানা। তা নাউজুবিল্লাহ কয় না? আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে বান্দার জন্য শ্রেষ্ঠ পীর তার পিতা মাতা, এর সে শ্রেষ্ঠ পীর এই পৃথিবীতে থাকতে পারে না। আমার মায়ের জাতিরাম, আপনার কাছে আপনার পৃথিবীর সবচেয়ে বড় পীর আপনার পিতা মাতা। আপনার পিতা মাতার কাছে আপনি চলে যান, একটা আপেল কিনে নিয়ে যান, একটা বেদানা কিনে নিয়ে যান, একটা নাশপাতি কিনে নিয়ে যান, একটা রসগোল্লা কিনে নিয়ে যান, আম্মার মুখে দেন, আব্বার মুখে দেন। আপনার আব্বা আম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। সুতরাং দুনিয়ার ভ্রান্ত আকীদা ছেড়ে দিয়ে
সঠিক আকীদায় যত সময় পর্যন্ত বান্দা আসবে না, তত সময় পর্যন্ত সমাজে শান্তি আসতে পারে না। শান্তি আসতে হলে একটা মাত্র বিধানের অধীনে আসতে হবে। সেই বিধানের নাম কি? আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হান্না আর ইমরান দুজন মিলে আল্লাহর দরবারে বারবার ধন্য দেয়, সন্তান হয় না। কিছুদিন পরে গাছের ডালে একটা পাখি তার বাচ্চার মুখে খাবার উঠিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখতেছে মা হান্না। তখন সন্তান পাওয়ার স্পিড আরো বেড়ে গিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে যায় নামাজে মালিকের কাছে ধন্য দেয়, আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করবেন না? ওগো রব্বুল আলামিন, একটা সন্তান দে মাওলা, একটা সন্তান দে। এই সন্তানটা মান্নত করলাম বাইতুল মুকাদ্দাসে। এখন দোয়া করতেছে, মাঠে বক মারতে গেছে, দোয়া করতেছে, একটা বক দে রে মাওলা, একটা বক দে, মহিষ মেরে সাদগা করবো গায়ের মসজিদে। আচ্ছা, বক পাইলে মহিষ মেরে সাদগা দেয় কেউ? কত বড় বোকা! বাঘ একটা বেয়ে গেল, বলে আল্লাহ তুমি কত বড় বোকা, আমি তোমারে দিলাম ধোকা, তুমি হয়ে গেলে বোকা। আল্লাহ বলে বক একটা ঠোক দিয়ে দে তার চোখের মনিতে। বক একটা ঠোক দিয়ে দিল, আর দুই হাত দিয়ে চোখ কেটে ধরলো। এই ফাঁকে বক উড়ে গেছে। বলে আল্লাহ আমি দিতে গেলাম তোমারে ধোকা, কিন্তু আমি এখন হয়ে গেছি বোকা। ওগো রব্বুল আলামিন, তোমার সাহায্য ছাড়া বান্দা চলতে পারে না। মালিকের কাছে দুইজন ফরিয়াদ করে যায় নামাজের বিছানায়। কোথায় ফরিয়াদ করে? যায় নামাজের বিছানায়। যায় নামাজের বিছানায় যখন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ডাকতে বলেন, বান্দারে তোমার কি দরকার? টাকা দরকার, পয়সা দরকার, তোমার ইজ্জত দরকার, মান সম্মান দরকার, আর বিপদ আপদ মুসিবতের সময় নিরাপদ একটা জায়গার দরকার। ফালইয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমালাহুম মিন খাউফ। ও বান্দা, বিপদের সময় তোমার একটা নিরাপদ জায়গার দরকার। মালিকের কাবা ঘরের মালিকের রবে মালিকের ইবাদত করো, এই নিরাপদ জায়গা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যখন ক্ষুধা লাগে, ক্ষুধা অবস্থায় তোমার রিজিকের দরকার। যদি আল্লাহর ইবাদত করতে পারো, তোমার ক্ষুধার সময় খাদ্য দেওয়া এবং বিপদ আপদে মুসিবতে একটা হেফাজতমূলক জায়গা দেওয়ার মালিককে যারা বলেন কে? ইউনূস আলাইহিস সালাম জামানার পয়গম্বর। উনি যখন মাছের পেটে মাছ যখন ভক্ষণ করলেন ইউনূস আলাইহিস সালামকে, একদিন যায় সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অবস্থান করছেন। মাছ সাগরের তলদেশে ছুটতে ছুটতে একবারে কিনারে যায়, আরেকবার ওই কিনারে যায়। মাছ ঠান্ডা হয়ে গেছে, মাছ অতিষ্ঠ হয়ে গেছে। মাছ ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ছোট্ট একটা ট্যাবলেট খাইলাম, হজম করতে পারি না। কত বড় বড় প্রাণী খাইলাম, জীবনে কষ্ট পাই নাই। কি এত পাওয়ারফুল ট্যাবলেট, ছোট্ট একটা ট্যাবলেট খেয়ে আজকে উকরায় দিতে পারি না, হজম করতে পারি না। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করিয়ে তুমি আমার রহমত দান করো। হজম করার ক্ষমতা আছে মাছের? একদিন যায়, দুই দিন যায়, তিন দিন পার হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ বারবার তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি কি আমার ডাক শোনো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও ইউনূস রে, তুমি এখন কোথায় অবস্থান করতেছো? ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ মাছ আমারে ভক্ষণ করেছে, এতটুকু জানি, এরপর কোথায় অবস্থান করছি আমি জানি না। ও রব্বুল আলামিন, তুমি কি আমার এই সাগরের তলদেশের ডাক শুনতে পাও না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ইউনূস রে, যেই মাছের পেটের ভিতরে অবস্থান করো
ওই মাছের পেটে কানটা লাগায় দেখো কোনো আওয়াজ শোনা যায় কিনা। হৃদয়ের কান দিয়ে শোনো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কান লাগাই দিয়ে সি সি ডাক শুনে, ডাক দিয়ে বলে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মাছের পেটের ভিতরে আমি সি সি ডাক শুনতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ইউনূস রে, ওই সাগরের তরঙ্গের ঢেউয়ের নিচে ছোট্ট একটা প্রাণী, মাইক্রোস্কোপ ছাড়া যেটা দেখা যায় না, ছোট্ট একটা শিলার নিচে চাপা পড়ে আমি আল্লাহ আমার ডাক দেয়, আমি আল্লাহ ছোট্ট প্রাণীর ডাক্তার শাহিব থেকে যদি শুনতে পারি, তুমি ইউনূস তোমার জন্য কি আমি আল্লাহ যথেষ্ট নয়? আর একটু জোরে বলা যেন সুবহানাল্লাহ, আর জোরে। ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ ও অবশ্যই যথেষ্ট। সে আল্লাহ আছে না নাই? বয়সের ভারে কি দুর্বল হয়ে গেছে নাকি? আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। দেখেন না, যুবকরা আজকে সব বাজারে অবস্থান করতেছে, মুরব্বীরা হাতে গোনা কয়েকজন যুবক। যুবক, তাফসীর মাহফিল যদি ভালো না লাগে, দিন যদি ভালো না লাগে, কোরআনী পরিবেশ যদি ভালো না লাগে, আর বাজার ঘাটকে যদি বেছে নাও, কাজ সেরে যদি এই তাফসীরে না বসতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। রাত কেটে যায়, সমস্ত রাত কেটে যায় মোবাইলে, ফেসবুকে, অথচ তাফসীর মাহফিলে বসতে পারে। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়, হায় পিসি পিসি পোলা পানে ফেসবুক চালায়, ঠিক না বেঠিক? আরে কত ভুয়া আইডিয়া আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। পোলা পানে জুয়ান বুড়াই, পোলা পানে জুয়ান বুড়াই একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালাই, কথা বলেন ঠিক না বেঠিক? আরে ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজা আছে, আরে পুরুষেরা মাইয়া হইছে, পুরুষেরা মাইয়া হইছে শোনো রে ভাই। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালাই, কথা বলেন ঠিক না বেঠিক? আরে কালো মাইয়া ফর্সা সাইজা ফেসবুকে ছবি চাইয়া এই সমাজের যুবকদেরকে পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা খেয়ে যায়। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালাই, কথা বলেন ঠিক না বেঠিক? আজবাক তাফসীর মাহফিলে বসে যাও, কিসমত খুলে দিতে পারে হিদায়াত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করতে পারেন, কথা বলেন ঠিক না বেঠিক? আসুন সামনের দিকে এগিয়ে যাই। দুইজন দোয়া করে, মা হান্না আর ইমরান দোয়া করে, আল্লাহ একটা সন্তান দাও। কি দোয়া করে? সন্তানের জন্য দোয়া করে। রব্বুল আলামিন একটা সন্তান দাও রে আল্লাহ, একটা সন্তান দাও। এইভাবে যখন দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে হান্নার ইমরানের দোয়া কবুল মঞ্জুরি করে নিয়েছেন। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবো, একটু সামনে দিকে গিয়ে আসবো। সুবহানাল্লাহ, আগে শেষ বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, স্পেসটা এত ছোট। সুবহানাল্লাহ, ও ভাই একটু আগে কিছু বসেন ভাই। লা ইলাহা, আর একজন ভাই জায়গা করে দেবেন, আপনার সব হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন আমাদের সংবিধান,
উড়াও সবাই তার বিজয় নিশান, নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা মুঝে সার ব্যবস্থা নেই, সার সাথ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দোয়া কবুল করে নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্তান গর্ভে চলে আসছে, মান্নত করেছে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। মানে এখানে ওয়াজ শুনবেন হৃদয়ের কান দিয়ে। কিছু শ্রোতা আছে সারা রাত ওয়াজ শোনে, কি ওয়াজ হয়েছে বলতে পারে না। আগামীকাল এই যে তালতলা মোড়ে চায়ের দোকানে বসে গল্প করে, গতকাল দুইজন মাওলানা আসছিল, এত সুন্দর ওয়াজ করেছে, ভাববার বিষয় না। হৃদয় নিংলানো ভালোবাসা দিয়ে উজাড় করা কণ্ঠ দিয়ে ওয়াজ করেছে। চায়ের দোকানদার বলে, ভাই কি ওয়াজ করেছে? বলে তা বলতে পারবো না। এরকম শ্রোতা হয়ে লাভ আছে নাকি? সন্তান গর্ভে চলে আসলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এ সময় সন্তানকে নিয়ে যথারীতি নিয়ে তুমি যাই মান্য তুমি যাই বাইতুল মুকাদ্দাসে শুক্রবার জমার দিন কন্যা সন্তানকে নিয়ে বাবা ইমরান চলে গিয়েছে। মসজিদের খাদেম ছিলেন, মসজিদের পেশ ইমাম ছিলেন জামানার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামকে ডাকতে বলে, এ জামানার পয়গম্বর জাকারিয়া, আমি মান্নত করছিলাম আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসে সোপর্দ করব, সন্তান নিয়ে আসছি। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাইতুল মুকাদ্দাসে খাদেমের কোনো অভাব নাই, খাদেমার অভাব নাই, দুগ্ধ পোষ্য কন্যা সন্তান নিয়ে কি করবো, আমরা গ্রহণ করব না। ইমরান এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে শরণাপন্ন হয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমরা তো মান্নত করেছি, কিন্তু এরা মসজিদে বাইতুল মুকাদ্দাসে সন্তান গ্রহণ করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, এই ইমরান রে, গায়েবে আওয়াজ দিয়ে ডাক দেয়, কন্যা সন্তানের মুখের পর্দা সরাই দাও, বাকি কাজ করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ পকেটের মধ্যে রেখে দিন, জোরে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখনো যারা জবান খুলে বলতে পারেন না, সবাই মিলে দোয়া করি, আল্লাহ তোমার এই সমুদ্র নাম যারা নিতে পারেনি, এই মেশিনগুলো মৃত্যুর আগ পর্যন্ত অটোমেটিক্যাল বন্ধ করে দাও। বদ্ধ করা যাবে? বদ্ধ করবো না। মেহেরবানি করে যতক্ষণ তাফসির মাহফিলে থাকবেন কোরআন আর হাদিস দিয়ে কথা হবে ইনশাআল্লাহ। কন্যা সন্তানের মুখের পর্দা সরাই দিল, নূরের তাজুল্লি যেন জিলজিল জিলজিল করে, সিকমিক সিকমিক করে। এই সময় জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কন্যার দায়িত্ব আমি নিচ্ছি। সভাপতি বলে, না না না, দায়িত্ব আমি নেব। সেক্রেটারি বলে, দায়িত্ব আমি নেব। পাশের মুসল্লিরা ডাক দিয়ে বলে, আমরা কম দান করি না, দান সাদকা কম করি না মসজিদে, সুতরাং আমাদের একটা হক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো কোরআন কারীমের মধ্যে উঠাই দিলেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াকতাসিমুন। ও নবী, তুমি সেখানে ছিলে না যখন দায়িত্ব কে পালন করবে উভয়ের মধ্যে একটা তর্ক বিতর্ক বেঁধে গেল। ও নবী, তুমি সেখানে ছিলে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়াকে নির্দেশ দিলাম, জাকারিয়া রে, প্রত্যেকের হাতে একটা করে কলম দাও। কি দাও? কলম দাও। এই কলমে প্রত্যেকে খাতায় একটা করে নাম লিখে কলমের গায়ে জড়িয়ে দেবে। আর কলমগুলো দাজরা নদীতে, নদীর তীরে সবাই উপস্থিত হয়ে যাবে। কলমগুলো ওই নদীতে ছুঁড়ে মারবে, সব কলম একদিকে যাবে, উল্টা সুরতে আর একটা কলম যাবে। ওই কলমে যার নাম লেখা থাকবে সেই হবে সৌভাগ্যবান ব্যক্তি, সেই আমার মারিয়ামের দায়িত্ব পালন করবে। এরকম একটা ব্যবস্থা যদি হয়ে যায়, আপনারা কি কেউ চান্স নিতে বাড়ি বসে থাকবেন নাকি? ঠেলে স্টার্ট ধাক্কায় বন্ধ, এরকম ইঞ্জিনও চিন্তা করবে চান্স এটা নিয়েই বসি। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রত্যেক নদীর কিনারে চলে গেল,
সবার হাতে একটা করে কলম, নাম লিখলো। নদীতে কলমগুলো সবাই ছুড়ে মারলো। ছুড়ে দেওয়ার পরে সব কলম একদিকে যায়, উল্টা দিকে আর একটা কলম যায়। সবাই দৌড়ে ওই কলমের নিকটে চলে গেল। কলম যখন নদীর দিকে উঠালো, ওই কলমে আর কোনো ব্যক্তির নাম লেখা নয়, ওই কলমে জামানার পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম লেখা। এই হলো তাকদীর লিখনির কলম, ভাগ্য লিখনির কলম। ব্যবস্থা করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা মারিয়াম হযরত জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে দিনের পর দিন আস্তে আস্তে যখন বড় হচ্ছে, যেদিন প্রাপ্ত বয়স্ক হলেন, এই দিন তার উপরে কি ফরজ সেটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঢুকাই দিয়েছেন। ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। ওগো মারিয়াম, প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, এবার রুকু করো, সিজদা করো, নামাজ আদায় করো। তার অর্থ হলো যখন আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, সর্বপ্রথম তার উপরে ফরজ হলো নামাজ। কি ফরজ? নামাজ। মা মারিয়াম নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে মা মারিয়াম যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে লক্ষ্য করলেন একটা প্লেট ভর্তি রকমারি ফল, একটা প্লেট ভর্তি রকমারি ফল, আনসিজনের ফল, সিজনারি ফল নয়। সিজনারি ফল না, আনসিজনের ফল। এ সময় জামানার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকতেছেন। ডাক দিয়ে বলে, ও মারিয়াম, এত সুন্দর রকমারি ফল, যে ফলের সময় এখন না, এত সুন্দর ফলগুলো তুমি কোথায় পেলে? মা মারিয়াম ডাক দিয়ে বলে, জামানার পয়গম্বর, আমি যে আল্লাহর ইবাদত করলাম, যে আল্লাহর সিজদা করলাম, যে আল্লাহর গোলামি করলাম, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে সিজনে আনসিজনের ফল খাওয়াইতে পারে। পারে কি না? তো জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, 85 বছর বয়স আমার, ইতিপূর্বে সন্তানাদি হই নাই, মালিকের কাছে সন্তানের জন্য প্রার্থনাও করি নাই, কিন্তু আল্লাহ যদি আনসিজনে সিজনারি ফল দিতে পারে, আল্লাহ আমারও সন্তান দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে, স্ত্রী বন্ধা, বৃদ্ধ বয়সে আল্লাহ দরবারে ডাক দেয়, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, যদি আনসিজনে তুমি সিজনারি ফল দিতে পারো, ওগো রব্বুল আলামিন, তুমি চাইলে বৃদ্ধ বয়সে আমার একটা সন্তান দিতে পারো। তোমার কাছে ফরিয়াদ হলো একটা, আমার একটা পুত্র সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে দোয়া করে মালিকের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল মঞ্জুর করিয়া সুসংবাদ দিলেন, একটা সন্তানের নাম তার ইয়াহইয়া। নাম কি? ইয়াহইয়া। জামানার পয়গম্বর সন্তান পেয়ে গেলেন। মা মারিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, মারিয়াম রে, 1 নম্বর ফরজ করলাম তোমার উপরে নামাজকে, 2 নম্বর ফরজ করলাম, ও মারিয়াম, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছো, আর বেপরদায় চলা যাবে না, পর্দা তোমার উপরে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন পর্দা রস করে লাভ আছে? পর্দা আছে নাকি? পর্দা নাই। পর্দা তখন থাকবে যখন কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। আমরা ওয়াজ করে সমাজের অবস্থা পরিবর্তন করতে পারবো না। পারবো নাকি? পারবো না। কিন্তু রাষ্ট্র যখন পরিচালিত হবে কোরআন দিয়া, পার্লামেন্ট থেকে যখন ঘোষণা আসবে, বেপরদায় যখন বান্দি চলবে, কোন নারী চলবে, 5000 টাকা জরিমানা, 10 দিন কি 20 দিন জেল, যদি এই নির্দেশ দেওয়া হয়, কিংবা এর চেয়ে কম বেশি শাস্তির ব্যবস্থা করা হয়, আদেশ করা হয়, অবশ্যই অবশ্যই বান্দা পর্দা মানতে বাধ্য হয়ে যাবে। বান্দা বান্দি অবশ্যই পর্দা মানবে। জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, অশ্লীলতা বেহায়াপনা থাকবে না। কথা বলে ঠিকটা বেঠিক? সুতরাং ওয়াজ করে সমাজের অবস্থা পরিবর্তন করা যায় না।
সমাজের অবস্থা পরিবর্তন করতে হলে আমার বাংলাদেশের প্রধান স্পিকার ডক্টর শিরিন শারমিন একটা বাত যদি পার্লামেন্টে বলে দেয় আগামীকাল থেকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এর পক্ষে কারা কারা একটু হাত তোলেন। এখন 151 জন এমপি হাত উঠিয়েছে, উনি বলতে বাধ্য হবেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। পরের দিন থেকে যেই সরকার ক্ষমতা আসুক না কেন, প্রশাসনিক ভাইরা যারা আছেন এরা কিন্তু কোনো দলের হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? যেই দল যখনই ক্ষমতা আসে সেই দলের নির্দেশ অনুযায়ী ওনারা কাজ করেন। যেই সরকার ক্ষমতা আসুক না কেন কোরআন দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা লাগবে, ঠিক না বেঠিক? পার্লামেন্ট থেকে ঘোষণা আসবে নামাজ যদি বান্দা না আদায় করে শাস্তির ব্যবস্থা। একটা বার যদি ঘোষণা এসে যায় সঙ্গে সঙ্গে পরের দিন থেকে বান্দা ওযু করুক আর না করুক অন্তত নামাজ পড়বে। শুধু সৌদি আরবে দেখেন না চুরির জন্য হাত কাটার বিধান, চুরি হয় নাকি? সৌদি আরবে চুরি হয় না, যদিও সৌদি আরবে অনেক কিছু অন্য প্রসঙ্গ আমি যাব না। যদি সব জায়গায় কোরআনুল কারীমের আয়াতগুলো পূর্ণরূপে পালন করার ব্যবস্থা হয়ে যায়, আনজালাস সাকিনাতু আলাইনা, ওই সমাজে আল্লাহর আসমান থেকে রহমত নাজিল করার মালিককে। তাই 1 নম্বর কলম হলো ভাগ্য লিখনির কলম, তাকদীর লিখনির কলম। 2 নম্বর কলম হলো কিতাব লিখনির কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী আপনি ঘোষণা দিয়ে দিন যদি গোটা পৃথিবীর গাছগাছালিগুলো যদি কলম হয়ে যায়, গোটা পৃথিবীর নদী সাগর নদী নালা খানা খন্দক যত পানি রয়েছে সব পানিগুলো যদি কালি হয়ে যায় আর রবের কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, সব গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে আর সাগরের পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না, ঠিক না বেটি? 3 নম্বর কলম হলো বিচারকের কলম। কিসের কলম? বিচারকের কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কিতাব দিয়ে যারা বিচার করবে না, আল্লাহর কিতাব দিয়ে যারা বিচার করবে না, আল্লাহর দৃষ্টিতে এরা কাফের। কথাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ইচ্ছা করলে একজন কিতাব দিয়ে কোরআন দিয়ে বিচার করতে পারবে না যত সময় পর্যন্ত আইন প্রণয়ন না করা হবে, কথা বলেন ঠিক না বেঠিক? জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম 11 বছর বয়সে যুদ্ধের নেতৃত্ব দিলেন। উনি যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, এই রাষ্ট্র পরিচালনার সময় ওনার যোগ্য পুত্র নাম তার সুলাইমান। নাম কি? সুলাইমান। আব্বার বিচারের 11 বছর বয়স সুলাইমানের আব্বার বিচারের একটা শ্রেণী বিচার করেছে। 12 বছর বয়স এ সময় আব্বা একটা বিচার করেছে। ডাক দিবেন আব্বা যান, আমার মন যেন ডেকে ডেকে বলে এই বিচারটা ত্রুটিপূর্ণ হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আপনার এই বিচারের সানি বিচার করবে আপনার যোগ্য পুত্র সুলাইমান। 13 বছর বয়স যখন সুলাইমানের, এই সুলাইমান আব্বার আরেকটা বিচারের সানি বিচার করার পরে সুলাইমানের আব্বা জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও সুলাইমান, যোগ্য লোক যখন এসে যায় অযোগ্য অপেক্ষাকৃত অযোগ্য লোকের চেয়ার আর থাকার প্রয়োজন হয় না। আমার মন যেন ডেকে ডেকে বলে আমার যে যোগ্য লোক পেয়ে গেছি, আমার সুলাইমান, এই রাষ্ট্র আর আমি পরিচালনা করব না, এখন রাষ্ট্রের দায়িত্ব নিবে আমার যোগ্য পুত্র সুলাইমান। অত্যন্ত বিজ্ঞ একজন লোক ছিলেন, জ্ঞানী একজন লোক ছিলেন,
প্রকার বিদ্যা বুদ্ধির অধিকারী ছিলেন, যিনি এক নয় দুই নয় কয়েকটা বাহিনী নিয়ে চলতেন, কয়েকটা বাহিনী নিয়ে চলতেন। তার মধ্যে মানুষ বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, পক্ষী বাহিনী ছিল, যিনি প্রাণীদের কথা শুনতে পেতেন। সুলাইমান আলাইহিস সালাম একদা রাস্তা দিয়ে যাচ্ছেন, এ সময় একটা পিঁপড়ার উপত্যকা লক্ষ্য করলেন। পিঁপড়া রানী পিঁপড়া ডাক দিয়ে বলে, হাত্তা ইযা তাও আলা ওয়াদিন নাম। পিঁপড়ার উপত্যকার নিকটে যখন চলে গেল, এই সময় রানী পিঁপড়া ডাক দিয়ে বলে, ক্বালাতু নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু। রানী পিঁপড়া ডাক দিয়ে বলে, ওগো পিঁপড়ারা, সবাই গর্তের ভিতরে নিজ নিজ গুহার ভিতরে প্রবেশ করো, নতুবা অজ্ঞতাস্বরে সুলাইমান আমাদের পদপিষ্ট করে দেবে। এই কথা শুনতে পেয়েছেন জামানার পয়গম্বর, নাম তার সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেয়ে রাগ হওয়া স্বাভাবিক। একটা পিঁপড়া গোটা পৃথিবী শাসন করেন একজন সুলাইমান, তার বলছে অজ্ঞ লোক, বোঝে না। এখন একটা মেম্বারকে আপনি যদি বলেন অজ্ঞ, মেনে নেবে? মানবে না। গোটা পৃথিবী শাসন করেন সুলাইমানকে ডাক দিল, সুলাইমান অজ্ঞ। সুলাইমান একটু ধমক দিয়ে বলছে, এই পিঁপড়া কি বললে তুমি? পিঁপড়া ডাক দিয়ে বলে, ধমক দিয়ে কথা বললে তার সঙ্গে কথা বলা যায় না। আপনি নেতা হয়েছেন, আপনার প্রজাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলতে পারেন না। আপনি যত বড় নেতা হন না কেন, আপনার অধীনস্থদের ব্যাপারে অধীনস্থদের সঙ্গে আপনার মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটা হলো শরিয়াত। সঙ্গে সঙ্গে সুলাইমান মুস্কি হাসি দিলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। মুস্কি হাসি দিলেন, গর্ববোধ করলেন না, পিঁপড়ার সঙ্গে বিরোধ করলেন না। মুস্কি হাসি দিয়ে যখন কথা বলা শুরু করলো, এবার রানী পিঁপড়া বলছে, এবার কথা বলা যায়। আল্লাহু আকবার। যত পিঁপড়া ওখানে ছিল সব পিঁপড়া এক বাক্যে বলল, সুলাইমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, স্লোগান দেওয়া আরম্ভ করলো। এখন আপনার এলাকার নেতারা যদি আপনাদের সঙ্গে এরকম সুন্দর ব্যবহার করে, আপনারও সুন্দর ব্যবহার করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নেতারা যদি খারাপ ব্যবহার করে, সামনাসামনি হয়তো প্রশংসা করবেন, পিছনে যে গালি দেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত পিঁপড়ারা সম্মান করতে আরম্ভ করল। পিঁপড়ারা ডাক দিবেন, সুলাইমান আমাদের পক্ষ হয়ে কথা বলবেন। আমাদের রানী পিঁপড়া ডাক দিয়ে বলে, ও সুলাইমান, আমরা যে আপনার রাজ্যের প্রজা, এ খবর কি আপনি রাখেন? আমরা যে আপনার রাজ্যের প্রজা, এ খবর কি আপনি রাখেন? সুলাইমান ডাক দিয়ে বলে, এই পিঁপড়া যে আমার রাজ্যের প্রজা, এ খবর তো আমি রাখতাম না, এ খবর আমি রাখতাম না, রাখিনি। রানী পিঁপড়া ডাক দিয়ে বলে, সুলাইমান, এই খবর যদি আপনি না রাখেন, এটা যদি আপনি না জানেন, আপনি বাদশাহ হওয়ার যোগ্যতাই রাখেন না। এদেশের আপামর জনসাধারণ, আলেম ওলামা, পীর মাশেক, বুজুর্গ, মসজিদের ইমাম মুয়াজ্জিন, এরাও এদেশের প্রজা, অনেকে মানতেই চায় না। কথা কয় না? সবাই আপনার প্রজা, আপনার মানা রাখবে। পিঁপড়া ডাক দিয়ে বলে, সুলাইমান, আপনার বাহিনী নিয়ে যখন যান, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, আমাদের আপনার এই বাহিনীর পদপিষ্ট হয়ে অনেকের হাত উড়ে যায়, অনেকের পাখনা ছিঁড়ে যায়, অনেকের মাথা ছিঁড়ে যায়, অনেকে বিদায় হয়ে যায়। এ খবর কি আপনি রাখেন? সুলাইমান বলেন, না, এ খবর তো আমি রাখতাম না। ডাক দিব, সুলাইমান, আপনার রাজ্যের যত প্রজা রয়েছে, যদি আপনার বাহিনীর দ্বারা কষ্ট পায়, কিয়ামতে আল্লাহর আদালতে আপনি সুলাইমান, আপনাকে আমরা জবাবদিহির কাঠ করায় দাঁড় করাবো। ঠিক না ভাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন? সুলাইমান ডাক দিয়ে বলেন, আগামী ইব্রাহিম, আমি বুঝতে পেরেছি
আমার বাহিনী দিয়া হয়তোবা মাঝে মাঝে তোমরা কষ্ট পেয়েছো, আজকের দিন পর থেকে আর কষ্ট তোমরা পাবা না, কথা দিলাম। আমি বিচার বিবেচনা করে আমি রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহু আকবার বলেন। এবার পিঁপড়া ডাক দেবে, ও সুলাইমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে অস্ত্র দিয়েছেন হাত, শরীরটা, এই শরীর দিয়ে বিনা অস্ত্রে কত গভীরে আপনি যেতে পারেন খুঁড়ে? সুলাইমান ডাক দিয়ে বলে, হাট জমিন যদি হয়, শক্ত জমিন যদি হয়, 2 আঙুল নিচে আমি খুঁড়ে যেতে পারি না। পিঁপড়া ডাক দিয়ে বলে, সুলাইমান, আল্লাহ আমার যে শক্তি দিয়েছেন, আমি পিঁপড়া বিনা অস্ত্রে কয়েক কিলোমিটার মাটির গভীরে খুঁড়ে যেতে পারি। সুতরাং আমার যে ক্ষমতা আছে আপনার সে ক্ষমতা নাই, আবার আপনার যে ক্ষমতা আছে আমার সেই ক্ষমতা নাই। সুলাইমান, আপনার ওজন কত? এখন পিঁপড়া ডাক দিয়ে বলছে, আপনার ওজন কত? সুলাইমান আলাইহিস সালাম রাগ করলেন না। বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একদিন গাড়িতে যাচ্ছেন, গাড়ির ভিতরে গ্যাদারিং, তো এত গ্যাদারিং কার পা কোথায় দেখার সুযোগ নাই। একজন মুরব্বী মানুষ, প্রাইমারি স্কুলে রিটায়ার্ড প্রাপ্ত একজন টিচার, উনি কবি কাজী নজরুল ইসলামের পায়ের উপরে পা দিয়ে ফেলেছে। তো উপরের দিক তাকাই বলছে, চাচা আপনার বয়স কত? একটা ছোট্ট ছেলে যদি একটা মুরব্বীর বলে আপনার বয়স কত, সেন্টিমেন্টে লাগার কথা না বলেন? মুরব্বীর সেন্টিমেন্টে লেগেছে, বলছে বাবা আমার বয়স কত? এ দিয়ে তুমি কি করবা? বলছে না আমার একটু জানা দরকার আছে। তো মুরব্বী কৌতূহল বশত বলছে আমার বয়স এই তো প্রায় 75। তো বলছে 75 বছর বয়স আপনার, নিজের পায়ে দাঁড়াতে শেখেননি? মুরব্বী পায়ের দিকে তাকিয়ে দেখে নিজের পাটা কবি কাজী নজরুল ইসলামের পায়ের উপরে। উনি ডাক দিয়ে বলছেন, দা মর্নিং সজদা দে, প্রভাতী বলে দেয় দিনটা কেমন যাবে, কথা বলে ঠিকটা বেঠি। ভাই এত লোক কম, ওটাওটি করতেছেন কেন? এর আগে 2 জন উঠে গেছে। যদি জরুরত হয় মেহরবানি করে জরুরত ছাড়া কেউ উঠবেন না। আমি অল্প সময়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনের জন্য কবুল মঞ্জুর করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর যাবেন আমিন। সুলাইমান ডাক দিয়ে বলে, আমার ওজন কতই হবে? সর্বোচ্চ 4-5 মণ হবে। বিশাল দেহের অধিকারী ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল। যারা জান্নাতে প্রবেশ করবে সূরাতে আলা আদম, প্রত্যেকে আদম আলাইহিস সালামের জিয়ারায় প্রবেশ করবে, সবার দৈর্ঘ্য হবে 60 হাত লম্বা। জান্নাতে যারা প্রবেশ করবে আদম আলাইহিস সালামের চেহারা হবে আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। সেখান থেকে আস্তে আস্তে মানুষ এই ধীরে ধীরে খাটো হয়ে আসতেছে। সুলাইমান ডাক দিয়ে বলে, আমার ওজন সর্বোচ্চ 4-5 মণ হবে, কি একটু কম বেশি হতে পারে। পিঁপড়া ডাক দিয়ে বলে, সুলাইমান কত ওজন আপনি বহন করতে পারেন মাথায় করে? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার যত ওজন তা আছে একটু কম বেশি হবে, বেশি পারি না। পিঁপড়া ডাক দিয়ে বলে, সুলাইমান আমি পিঁপড়া, আমার যত ওজন। এই মসজিদের মতো কথা বলছিস কেন ভাই? আমার যত ওজন, আমার ওজন ছাড়া 3 গুণ বেশি ওজন আমি বহন করতে পারি। ওগো সুলাইমান, আমার যে ক্ষমতা আছে এই ক্ষমতা কিন্তু আপনার নাই। সুতরাং রাষ্ট্র পরিচালনা করতে হলে সব দলের লোক বিবেচনা করে যদি আপনার পাশে থাকে, রাষ্ট্র পরিচালনা করতে আপনার সমস্যা হওয়ার কথা নয়। এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও পিঁপড়া, তুমি যদি আমার পরামর্শদাতাদের অন্তর্ভুক্ত একজন হয়ে যান, আমি তোমার একটা পদ দিয়ে দেব আমার সংসদে, তুমি কি আসতে রাজি আছো? পিঁপড়া ডাক দিয়ে বলে, সুলাইমান আপনি কি জনগণের ভোটে নির্বাচিত নেতা নাকি স্বৈরাচার শাসক? যদি জনগণের ভোটে নির্বাচিত নেতা হন
কথা দিলাম যখনই বুদ্ধির পরামর্শ লাগবে আপনি ডাক দিলে আপনার পাশে আমারে পেয়ে যাবেন। আর যদি আপনি স্বৈরাচার হয়ে থাকেন, আমি আল্লাহর একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী, কথা দিলাম আপনার পাশে আমারে পাবেন না। আল্লাহু আকবার। বিবলা ডাক দিবেন, সুলাইমান এখান থেকে কত দূরের সুঘ্রাণ আপনার নাকের ভিতরে আসে? সুলাইমান ডাক দিয়ে বলে, সর্বোচ্চ 100 থেকে 200 গজ, এর বেশি আসে না। পিঁপড়া ডাক দিয়ে বলে, সুলাইমান এখান থেকে 1 নয় 2 নয় 20 কিলোমিটার দূরের সুঘ্রাণ আমি পিঁপড়া এখান থেকে বসে আমার নাকের ভিতরে ঘেরান নিতে পারি। সুতরাং আমার ক্ষমতা কম না। সুলাইমান ডাক দিয়ে বলছেন, ও পিঁপড়া শোনো, আমার আব্বা ছিলেন এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। 11 বছর বয়স আমার। এ সময় আমার আব্বা একটা বিচার করেছেন, তার শ্রেণী বিচার করেছি আমি। 12 বছর বয়সে একটা শ্রেণী বিচার করেছি আমি। 13 বছর বয়স যখন আমার, এ সময় একটা শ্রেণী বিচার করলাম। এই শ্রেণী বিচার করার পরে আমার আব্বা সুলাইমানকে ডাক দিয়ে বলে, ও সুলাইমান, তুমি আমার যোগ্য পুত্র সুলাইমান, এ রাষ্ট্র আমি আর পরিচালনা করতে চাই না। আমি যোগ্য লোক পেয়ে গেছি। আগামীকাল থেকে তুমি এ রাষ্ট্রের ধারক বাহক হবা, এ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে যাবা। আমি ডাক দিব, আব্বা যান আপনি কিছু মনে নেবেন না। আমার আব্বা যান, জনগণের ম্যান্ডেট নিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করতে চাই। জনগণ মন্ত্রী মহল একত্রিত করেন, তাদের সঙ্গে আমি কথা বলতে চাই। সকলকে একত্রিত করা হলো। একত্রিত করার পরে সুলাইমান ডাক দিয়ে বলে, বয়সের ভার হয়ে গেছে আমার আব্বার। আমার আব্বা এ রাষ্ট্র পরিচালনা করতে চান না। আপনারা যদি আমার সমর্থন করেন আমি এ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হব। আর যদি আপনারা সমর্থন না করেন, কথা দিলাম এ রাষ্ট্রের প্রতি আমার কোনো লোভ নাই। আল্লাহু আকবার। লিনানজুর কাইফা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেবেন, ও গোলাম, গোলাম রে আল্লাহ ক্ষমতা দেন, পাওয়ার দেন, চেয়ার দেন, শক্তি দেন, সম্মান দেন। আর বান্দার দিকে আল্লাহ তাকাই দেখেন বান্দার আমল কেমন হয়। আমল যদি খারাপ হয়ে যায়, আমল যদি খারাপ হয়ে যায়, নমরুদের জন্য আল্লাহ যেই জুতা উদ্বোধন করেছিল, ওই জুতা ওখান থেকে হিজরত করে বুশের কপালে লেগেছে। কথা কয় না? ওখান থেকে হিজরত করে ওয়াংশং সুশির কপালে লেগেছে। ওখান থেকে এখন বিশ্বের বড় একটা পরাশক্তি রাশিয়ার ইউক্রেন যুদ্ধ বেঁধেছে, এখন ইউক্রেনের কপালে লাগতেছে। কথা বলেন ঠিক না বেডি? জুতার হিজরত কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর গোলামদের সঙ্গে জুলম আর অত্যাচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, বান্দারে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যেখানে মুসলমানদের সঙ্গে যুদ্ধ বেঁধেছে সেখানে ইউক্রেন সৈন্য পাঠিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? একাধারে ৭৪টা বছরে ফিলিস্তিনের মুসলমানদের রক্তে ফিলিস্তিনের রাজপথ রঞ্জিত হয়েছে। পশ্চিমা বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ওরাই দিন দর্শক আর এবারে ভূমিকা পালন করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? আজকে সময়ের বিবর্তনে আমরা মুসলমানরা গোটা পৃথিবীতে ৫৭টা মুসলিম কান্ট্রি, কয়টা মুসলিম কান্ট্রি? ৫৭টা মুসলিম কান্ট্রি। আজকে আমরা রেফারির ভূমিকা পালন করব। এই রাশিয়া ৫০টা বছর মুসলমানদের মেরে মেরে মুসলিম হত্যা করে গোটা পৃথিবীতে আর টিকে থাকতে পারে নাই। ওরা চিন্তা করেছে মুসলমানদের যত আঘাত করি, মুসলমানদের রক্তে যত রাজপথ রঞ্জিত করি, মুসলমানদের শক্তি তত বৃদ্ধি হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠি? আমেরিকা ছোট্ট একটা রাষ্ট্র আফগানিস্তানের কাছে পরাজয় বরণ করে চলে গেছে, তাও কথা কই না। গোটা পৃথিবীর মুসলমানরা ৫৭টা রাষ্ট্রের মুসলমানরা, মুসলিম নেতারা যদি একত্রিত হয়ে যায় আর কোরআনুল কারীমের আঙ্গিকে জীবন পরিচালনা করার প্রচেষ্টা চালায়, গোটা পৃথিবীর ভিতরে এমন কোন শক্তি আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই। মুসলমান ইমানি শক্তির কাছে দাঁড়াবে। কথা বলে ঠিক না ঠিক? ওই দিন ফিলিস্তিন যখন ইট আর পাথর
নিক্ষেপ করেছিল ইসরায়েলের দিকে। পশ্চিমা বিশ্ব আমেরিকা ফিলিস্তিনিদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করলো। আর ইউক্রেন রাশিয়ার একটা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। এরপরে আমেরিকা ঘোষণা দিল ইউক্রেনের সাহসী সেনারা রাশিয়ার ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। মুসলমানরা ইট পাথর মারলে সন্ত্রাস হয়ে যায়, আর তোমরা গোলাবারুদ মারলে ট্যাঙ্ক উড়িয়ে দিলে তোমরা তাদের পক্ষে যদি সমর্থন দাও, গোটা পৃথিবীর মুসলমান তোমাদের বয়কট করবে। কথা বলে ঠিকটা বেঠিক? খারাপ লাগতেছে আপনাদের? চলবে না বন্ধ হবে? আমার বাপজন, আমার মায়ের জাতিরা, আসুন মূল কথার দিকে এগিয়ে যায়। সুলাইমানকে ডাক দিল, সুলাইমান কেমন বিচার করলে তুমি? সুলাইমান ডাক দিল, পিঁপড়া, ও পিঁপড়া শোনো, একটা বুড়ি আমার আব্বা দরবারে যাই, 2.5 কেজি আটা ময়দা তার বাতাসে উড়াই নিয়ে গেছে। কয় কেজি? 2.5 কেজি আটা ময়দা। বাড়িতে কিছু মেহমান আসছে, আটা ময়দা নিয়ে বাড়ির দিকে যায়। নদীর কিনারা থেকে বাতাসে এই আটা ময়দাগুলো উড়াই নিয়ে চলে গিয়েছে। তাই আমি যাচ্ছি দাউদের দরবারে, রাষ্ট্রপতি দাউদের দরবারে বাতাসের বিরুদ্ধে মামলা দেব। বুড়িমা, তুমি কি বাতাসের বিচার চাও? বলে হ্যাঁ, আমি বাতাসের বিচার চাই। বলে যাও। সুলাইমান ডাক দিয়ে বলে যাও দাউদের দরবারে বাতাসের বিরুদ্ধে বিচার করার কথা বলো। দাউদ আলাইহিস সালাম কথা শুনলেন, ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, তোমার আটা ময়দা হারিয়ে গেছে কতটা? বলে 2.5 কেজি। একজন সেনাপতিকে ডাক দিল, ও সেনাপতি, বুঝেছি বুড়ির মতি গতি, আর দেরি করো না, 5 কেজি আটা ময়দা দিয়ে দাও। বুড়ি এখন সন্তুষ্ট না অসন্তুষ্ট? মহাসন্তুষ্ট। হারাই গেছে 2.5 কেজি, পেয়েছে 5 কেজি, এবার নিয়ে চলে যাচ্ছে। প্রতিমধ্যে দাঁড়ানো সুলাইমান। সুলাইমান ডাক দিয়ে বলে, বুড়িমা, বাতাসের বিচার কি হয়েছে? বলে না, বাতাসের বিচার হয় নাই, আমার 2.5 কেজি হারিয়ে গেছে, 5 কেজি পেয়েছি, আমার আর কোনো চাপা নাই। ডাক দিয়ে বলে, বুড়িমা, তুমি কি হালাল খেতে চাও না হারাম খেতে চাও? বলে আমি হালাল খেতে চাই। বুড়িমা, যেই সম্পদ দিয়েছে এই সম্পদটা জনগণ, প্রত্যেক জনগণের অধিকার, সুতরাং আপনি একা নিতে পারেন না, ও আমার একটা হক আছে। আপনি যে রাষ্ট্রপ্রধানের বলবেন বাতাসের বিচার করেন, এখানে প্রত্যেক জনগণের হক রয়েছে, সব জনগণের হক থেকে আপনি একজনের মাল ইচ্ছাকৃতভাবে দিতে পারেন না। সুলাইমানের এই কথা শুনে বুড়ি আস্তে আস্তে চলে যায়। ডাক দিবেন, রাষ্ট্রপ্রধান রে, এই সম্পদের ভিতরে জনগণের হক আছে, আমি একা নিতে পারবো না, দাবি একটাই, বাতাসের বিচার করো। সুলাইমান ডাক দিয়ে বলে, বাতাসের বিচার না করা পর্যন্ত তুমি শুনবা না। বুড়ি ডাক দিয়ে বলে, দাউদ আলাইহিস সালাম, রাষ্ট্রপ্রধান, বাতাসের বিচার করো। সহকারী সেনাপতিরে ডাক দিয়ে বলে, সেনাপতি, এ রাষ্ট্রের কোনো মালামাল আমি দেব না, যাও আমার যে একটা বেতন ভাতা রয়েছে এখান থেকে 1 না 2 না আধা মণ আটা ময়দা দিয়ে দাও, মুখ বন্ধ করে দিয়ে দাও, যেন আর বিচার না চাই। আধা মণ আটা ময়দা নিয়ে বৃদ্ধা আস্তে 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 আসতেছে, হাসি ভরা মুখ। হারাই গেছে কত? জোরে বলেন। 2.5 কেজি পাইছে কত? 20 কেজি। খুশি ভরা মুখ নিয়ে আসতেছে। পথে দাঁড়ানো সুলাইমান। সুলাইমান ডাক বলে, বুড়িমা, বাতাসের বিচার কি হয়েছে? বলে, বাবা, বাতাসের বিচার হয় নাই, বাতাসের বিচার চাইও না। বলে, বুড়িমা, মাল কোথা থেকে দিল? জিজ্ঞাসা করেছেন নাকি? বলে হ্যাঁ। এই রাষ্ট্রপ্রধান, নাম তার দাউদ আলাইহিস সালাম, তার মাসিক যে বেতন, এ বেতন থেকে আমার আধা মণ মাল দিয়েছে, এটা জনগণের হক না। ডাক দিয়ে বলে, বুড়িমা, আমি ওই রাষ্ট্রপ্রধানের একটা ছেলে, ওই মালে আমার হক আছে, সুতরাং আপনি হক নষ্ট করতে পারেন না। আপনি যান বাতাসের বিচার করতে বলেন, আপনি যে বলেন বাতাসের বিচার করুন। এবার বুড়িমা চলে যায়। ডাক দিয়ে বলে, রাষ্ট্রপ্রধান রে, এ মাল আমি চাই না,
এই সম্পদ আপনার সন্তানদের হক রয়েছে, এই সম্পদ আমি চাই না। আপনি বাতাসের বিচার করেন, ডাক দিয়ে বলে আমার সংসারের ব্যয়ভার ব্যয় বহনের পরে যে মালটা থাকে ওই মাল থেকে 1 উট ভর্তি মালামাল দিয়ে দাও তারে। 1 উট ভর্তি মালামাল দিয়া বুড়িরে ডাক দিয়ে, বুড়িরে এই পথ দিয়ে যাওয়ার দরকার নেই, অন্য পথ দিয়ে যাও। একজন প্রহরী বলছে এই পথ দিয়ে যাও, সেই পথ দিয়ে যায়। সুলাইমান চিন্তা করে কিরে এত দেরি হয় কেন, বুড়ির তো 10 থেকে 20 মিনিট লাগে কি আধা ঘন্টা লাগে, কিন্তু সময় তো বেশি হয়ে যাচ্ছে, বুড়ি নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এসেছে। বুড়িও চিন্তা করেছে একবার না দুইবার না কয়েকবার যাওয়ার চেষ্টা করেছে এই পথ দিয়ে, কিন্তু প্রতিমধ্যে ওই ছেলেটা আমার ব্যাঘাত ঘটায়। আর 1 উট ভর্তি সম্পদ পেয়েছি, জীবনে আর চা পা নাই, এই পথ দিয়ে চলে যাবো। সুলাইমান ওই ছেলেটা যারা এমন না ধরতে পারে। সুলাইমান আলাইহিস সালাম ঘুর দিয়ে ওই পথের মুখে দাঁড়িয়ে রয়েছে, বলে বুড়ি মা আসার কথা এই পথ দিয়ে, এ পথ ছেড়ে দিয়ে এই পথ দিয়ে আসলে কেন? বলে বাবা আর জ্বালাতন করো না, ও বাবা আর ডিস্টার্ব করো না, যথেষ্ট ডিস্টার্ব হয়েছে, আমার আর কিছু দরকার নেই, এই মালামাল নিয়ে চলে যাব। এরপর যদি আমি ফিরে যাই আমার মালও যাবে জানও যাবে। সুলাইমান ডাক বলে বলি মা হক বিচারক এটা কি আপনি চান? বলে হ্যাঁ চাই। যদি চান তাহলে বাতাসের বিচার করা লাগবে। এবার বুড়িমা ওখান থেকে যখন মালামাল নিয়ে ব্যাগে আসতেছে, দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে সেনাপতি রে, একবার না দুইবার না 3-3বার এই বুড়িমা ফিরে আসলো প্রতিমধ্য থেকে। যা 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 দেখায় পথের মাঝখান থেকে কে কাটি মারতেছে, পথের মাঝখানে ঝামেলা করতেছে কিটা, যা যা প্রতিমধ্যে যে ডাকে জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের যোগ্য পুত্র নামদার সুলাইমান। সুলাইমান দাঁড়িয়ে রয়েছে, ডাক দিয়ে বলে সুলাইমান তুমি কান্দে বৃদ্ধকে ফিরাই দিচ্ছ? বলে হ্যাঁ, এই কারণে ফিরাই দিচ্ছি, তার কারণ আমার আব্বা বাতাসের বিচার করবে, বাতাসের বিচার না করিয়া কেন এদিক দিয়ে ওদিক দিয়ে তারে মাল বৃদ্ধি করে দিচ্ছে। আমার আব্বারে যে বলেন বাতাসের বিচার করতে, বলে ডাক দিয়েছে তোমার আব্বা তোমারে। সুলাইমান আলাইহিস সালাম আব্বার দরবারে হাজির হয়ে যায়। আব্বা জান তুমি আমার ডাক দিয়েছো নাকি? দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা তাহলে একবার না দুইবার না 3-3বার তুমি এই বুড়িরে ব্যাগে দিয়েছো? বলে হ্যাঁ আব্বা, বাতাসের বিচার করবা, বাতাসের বিচার না করে কেন তুমি বুড়ির মাল বৃদ্ধি করে দিয়ে দাও? আব্বা বাতাসের বিচার করো। বলে বাবা বাতাসের বিচার করবো কেমনি? বলে আব্বা জান অনুমতি যদি দেন এই বিচারের সানি বিচার করবে আপনার যোগ্য পুত্র সুলাইমান। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে সুলাইমান বিচার করো বাবা। সুলাইমান ডাক দিয়ে বলে আব্বা জান মুখে মুখে বললে বিচার করা যায় না, বিচার করার জন্য চেয়ার লাগে। কি লাগে? চেয়ার ছাড়া বিচার করা যায় নাকি? কালিমা জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি অসুস্থ? তো যেভাবে তাসবিহ পড়লেন মনে হয় গুরুস্তরের সামনে আমি ওয়াজ করছি। এটা কালিমা জায়গা দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আলোচনা করছিলাম সূরা কলাম দিয়ে। কোন সূরা দিয়ে? কলাম দিয়ে। আল্লাহ নবী কোরা পাগল বলল। কি বলেছে? পাগল বলেছে, গণক বলেছে, আল্লাহ নবীর চরিত্রে দাগ লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে
দরজা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ও আল্লাহ, পৃথিবীর কেউ জানানো কার না জানো, তুমি ভালো জানো আমার চরিত্র কেমন। রব্বুল আলামিন তুমি বিচার করে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করে জানাই দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, তুমি মহান চরিত্রের অধিকারী। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী যদি কোনো ব্যক্তি থেকে থাকে, তিনি আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিদ বিন মুগিরা বিষ্ণুবীরে চরিত্রে দাগ দিল, তার সাথে কোরআন কারীমের আয়াত নাযিল করে জানাই দিল, উতুল্লিম বাদা জালিকা জানিম। ও নবী, আপনার চরিত্রে যারা দাগ লাগাইল এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথাকার জোরে বলেন কথাকার। বিশ্বনবীর চারিত্রিক সনদপত্র দিলে কে? কি দিয়া দিলেন? কোরআন দিয়ে দিলেন। আমাদের চারিত্রিক সনদপত্র কারা দেয়? চেয়ারম্যান মেম্বার। কথা বলেন। কিন্তু এমন চেয়ারম্যান গোটা পৃথিবীর বিভিন্ন এলাকায় রয়েছে যাদের নিজেরই চরিত্র নেই, কিন্তু আপনাদের এলাকার মানুষগুলো ভালো, এলাকার নেতাগুলো ভালো। আল্লাহুম্মা আমিন। আর বলেন আমিন। আমার বাচ্চা, আমার মায়ের জাতিরা, আল্লাহ নবী যখন কোরআন দিয়ে বললাম ওয়ালিদ বিন মুগিরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, ওয়ালিদ বিন মুগিরা দেরি করলো না, দৌড়াইতে দৌড়াইতে চলে যায় আবু জেহেলের কাছে। ও নেতা আবু জেহেল, তোমার ভাতিজা মুহাম্মদ বলছে আমি নাকি জারুর সন্তান, এর বিচার তোমার এই ময়দানে করতে হবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, ওয়ালিদ বিন মুগিরা, বিচার অবশ্যই করব। মুহাম্মদ বিদায় হয়ে যাক এটা আমিও চাই, এটা আমিও চাই, কিন্তু একটা বার যাও তোমার আম্মার কাছ থেকে শুনে আসো আসলে তোমার জন্ম সনদপত্র ঠিক আছে কিনা। যদি তোমার জন্ম সনদ ঠিক থাকে, কথা দিলাম এই ময়দানে মুহাম্মাদের বিচার হবে। নাউজুবিল্লাহ বলে। দৌড়াইতে দৌড়াইতে যায় মায়ের কাছে। মা, আজ আনন্দ কিনে মা, একটু বাইরে আসেন মা। মা ঘর থেকে বের হয় না, বারবার যখন ডাকে বৃদ্ধা মা ডাক দে বলে, ও বাবা ওয়ালিদ বিন মুগিরা, একটা না দুইটা না, বছরের পর বছর যায়, দীর্ঘ 4টা বছরের মধ্যে তুমি আমার খোঁজ খবর নাও নাই। হঠাৎ করে আজকে দরদ মাকে কন্ডে কেন আমারে ডাক দাও? ডাকতে বলে, মা একটা মাত্র প্রশ্ন আছে আপনার কাছে, একটা জিজ্ঞাসা করার দরকার ছিল। ও মা বাইরে আসেন। মা এবার বাইরে আসে, মার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় খানে কাবার ভিতরে। মা, এমন একটা জায়গা আপনার নিয়ে আসছে মা, পৃথিবীর কোন ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। বলছে, বাবা কি হয়েছে বলো। ওগো মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে আমি নাকি জারুর সন্তান। এইটা জানার জন্য এসছি। বলে, কে বলেছে? আব্দুল্লাহর বেটা বলেছে। বলে, হ্যাঁ। তার সাক্ষ্য আছে? বলে, হ্যাঁ মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে আমার পিতার নাকি সমস্যা আছে, জন্ম সনদের সমস্যা আছে। মা কথা বলে না, 3-3বার ডাক দেয়, মা আমার অরিজিনাল আব্বা ঠিক আছে কিনা একটা বার আপনার বলা লাগবে মা। শুধু এখান থেকে বলবেন, এখান থেকে যাওয়ার পরে মুহাম্মদকে আমরা গ্রেফতার করব, মুহাম্মাদের বিচার এই জমিনে করব, জীবনে আর কোরআনুল কারীমের কথা বলতে দেব না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ডাক দে বলে, মা। মা বলে, বাবা শোনো, একটা কথা জেনে রেখো বাবা, মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, মুহাম্মাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। বলছেন, ও মা আপনি কি কথা বললেন? বলে, হ্যাঁ। মা, আমার আব্বার অরিজিনাল জন্ম সনদ, আমার অরিজিনাল পিতাকে আপনার এটা বলা লাগবে। বলে, বাবা শোনার দরকার নেই। বলে, না মা, না বললে ছেড়ে দেবো না।
আপনাকে বলতেই হবে। বারবার যখন অনুরোধ করে এই সময় মা বলে তোমার আব্বা সেই যখন আমার বিবাহ হয়, বিবাহের প্রথম বছর তোমার বাণিজ্যের কাবিলায় সিরিয়ার উদ্দেশ্যে চলে যায়। ওখান থেকে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্টে তোমার আব্বার পুরুষত্ব নষ্ট হয়ে যায়। বিবাহের 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, যখন আমাদের কোনো সন্তানাদি হয় না, এলাকার লোক বলা বলি করতে লাগলো আমাদের নেতা হাট খুলু, নেতা হাট খুলু, নেতা হাট খুলু, চারিদিকে বলা বলি করতে লাগলো হাট খুলু। তদনন্তিন সময় অত্যন্ত বড় গালি ছিল। এই গালি থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য তোমার আব্বার সহিত পরামর্শ করিয়া বিবাহের 4th বছর বয়সে তোমার আব্বার সাথে বাণিজ্যের কাফেলায় আসা বন্ধুর সহিত আমার অবৈধ মিলামিশা হয়। সেই মিলামিশার ফসল তুমি ওলীদ বিন মুগীরা। ঠিক না ঠিক? আজ গোটা পৃথিবীতে আলেম ওলামার ঘাড়ে অপবাদ দেওয়া হয়, কথা কয় না, আলেম ওলামার জঙ্গি বলা হয়, কিন্তু গোটা পৃথিবীতে দেখাইতে পারবেন না একটা ইমামের গুলিতে আর একটা মুয়াজ্জিন শহীদ হয়েছে। কথা বলেন, একটা হাফেজের গুলিতে আর একটা হাফেজ মারা গেছে, একটা আলেমের গুলিতে আর একটা আলেম বিদায় হয়ে গেছে। এটা গোটা পৃথিবীতে দেখাইতে পারবেন না, কিন্তু এই ইমানদার মুমিনদেরকে পড়শি মারা বারবার তারা জঙ্গি বলে। কথা বলেন ঠিক না বেঠিক? টুপি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কি উগ্রবাদী জঙ্গিবাদী নয়। টুপি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক না ঠিক? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, আলেমরা কি উগ্রবাদী জঙ্গিবাদী নয়। টুপি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কি উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না ঠিক? আলেম আছে বলে টিকে আছে মদ্রে দেশ, নইলে খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেম আছে বলে টিকে আছে মদ্রে দেশ, নইলে খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা না হেবে নবী কি করে বুঝায়, আলেমরা না হেবে নবী কি করে বুঝায়, আলেমরা কে উগ্রবাদী জঙ্গিবাদী নয়। টুপি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কে উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না ঠিক? শতাব্দীর সমস্ত গবেষকরা একত্রিত হয়ে ঘোষণা দিয়েছিল সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হবে বাংলাদেশে, সবচেয়ে করোনায় মারা যাবে বাংলাদেশে। কিন্তু দেখা গেছে সবচেয়ে আক্রান্ত কম হয়েছে বাংলাদেশে, মারা গেছে কম বাংলাদেশে। কথা বলে ঠিক না বেঠিক? আমাদের কোনো ঔষধ ছিল না। বাংলাদেশের মুসলমানেরা শেষ রাত্রে যাই নামাজের বিছানায় মালিকের দরবারে চোখের 2 ফোঁটা পানি পেলেন, আল্লাহর দরবারে ধন্না দিয়েছে। মালিক বান্দার দোয়া কবুল মঞ্জুর করিয়া আকাশ থেকে রহমত নাজিলের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক না বেঠিক? সেই বান্দা বিপদগামী হয়ে যায়। ও বান্দারে বিপদগামী না হয়ে আসুন আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর দ্বীনের পথে বান্দা থাকবে। আকাশ থেকে রহমত নাজিল করার মালিককে, যে জীবন দিলেন আল্লাহ, যে মরণের মালিক আল্লাহ, ওই জীবন আর মরণের মালিকের দরবারে যদি আমাদের জীবনটা সঁপে দিতে পারে, দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা যদি করতে পারি, আকাশ থেকে রহমত নাজিল করার মালিককে। ও রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না, তুমি আমার সকল সাধনা, জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য, চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য, হাত দিলে মুখ দিলে, দিলে 2টি পারে, জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। ঠিক না ঠিক? সেই মালিকের জন্য আমরা কতটুকু ইবাদত করতে পারতেছি জানার দরকার আছে না নাই? জানেরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে গোলাম রে এই জগতে পৃথিবীতে থাকার সময় যদি আমলটা ভালো না হয় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছাইতে হবে এমন কোন লোক বলতে পারবেন না যে মৃত্যু সঙ্গে আমাদের মুখোমুখি হওয়া লাগবে না। যারা নাস্তিক সব তারা অবিশ্বাস করে কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটা বিশ্বাস করে। কথা বলে ঠিক না বেটি? যদি আমল ভালো না হয় মৃত্যুর দ্বার প্রান্তে যখন আপনি আমি পৌঁছাই যাব মালিকের কাছে দুইটা ফরিয়াদ করবে। তখন তারা কয়টা ফরিয়াদ? আমল যদি ভালো না হয় দুইটা ফরিয়াদ করবে, দুইটা দাবি থাকবে। মালাকুল মউতের কাছে এক নম্বর ফরিয়াদ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওগো রব্বুল আলামিন একটা বারের জন্য যদি সুযোগ দাও, জীবন যদি ফিরে পাই, যত মাল সামানা আছে সব মাল সামানাগুলো তোমার দিনের পথে ব্যয় করবো। কথা কার? তার ফেরার ব্যাগ আসার সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু হাতে যখন আপনার ক্ষমতা, এই সময় যদি ক্ষমতা ব্যবহার করেন যেরকম ব্যবহার করেছে আল্লাহ নবীর একজন সাহাবা, এক নাই দুই নাই 3 দিন না খাওয়া আল্লাহ নবীর সাহাবা, 3 দিন পরে একটা কাজ হয়েছে। এক মুষ্টি এক টুকরা খুরমা পেয়েছে, খুরমাগুলো নিয়ে বাচ্চারা খাওয়া না, স্ত্রী খাওয়া না, নিজেও খাওয়া না, বাড়ির দিকে রওনা হয়েছেন। বাড়িতে এসে সন্তানের হাতে খোরমা দিয়ে দেয়, স্ত্রীর হাতে খোরমা দেয়, নিজেও খোরমা নিয়ে কেবল গালে দেবে। এই সময় স্ত্রী ডাক দেবে, প্রাণের স্বামী গো তুমিও 3 দিন না খাওয়া, আমরাও 3 দিন না খাওয়া, আর একটা দিন না খেয়ে থাকতে পারবো। কিন্তু একটু আগে বিশ্বনবীর একজন সাহাবা ডাক দিয়ে বলে, কে কোথায় আসে গো? তাবুকের যুদ্ধে অনেক সংবাদ প্রয়োজন হবে, তোমাদের মালামাল নিয়ে তাবুকের যুদ্ধের দিকে তোমরা ঝাঁপিয়ে পড়ো। ও আমার প্রাণের স্বামীরা আর একটা দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু আজকে আল্লাহ নবী মাল চেয়েছে, এখানে যদি না দিতে পারি কিয়ামতের ময়দানে না জানি আল্লাহর কাঠগড়ে দাঁড় হয়ে যাব। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে আর আমরা সহযোগিতা করতে পারবো না, এটা তো ইমানি দায়িত্ব হতে পারে না। ঠিক না বেটি? কলিজার ভিতরে বিশ্বনবীর মহব্বত ছিল, ভালোবাসা ছিল। কলিজার ভিতর বাঁধিয়ে রাখব তোমার নবীরে, বুকের ভিতর বাঁধিয়ে রাখুম তোমারে, সিনার লাগি বাঁধিয়ে রাখব তোমার নবীরে, বুকের ভিতর বাঁধিয়ে রাখব তোমারে। তুই হইলি মোর সালার সাথী পরাণের আশা, তোর সারা কোথায় পাবো সঠিক দিশা। ঠিক না বেটি? জনম জনম তোমার পথে, জনম জনম তোমার পথে থাকতে যেন পারি গো নবীরে, কলজার ভিতর বাঁধিয়ে রাখুম তোমারে। লিল্লাহ তাকবীর। কত মহব্বত ছিল বিশ্বনবীর উপরে। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, প্রাণের স্বামী গো আর একটা দিন না খেয়ে থাকতে পারবো। স্বামী রে এই খুরমা পাতিলায় দিয়ে দিলাম, এবার ছেলেটা গালের খোরমা বের করে রুমালের উপরে রাখে। মেয়েটা ডাকতে বলে, যেই খোরমা আমার মা খাইল না, যেই খোরমা আমার ভাই খাইল না, এই খোরমা আমিও খাবো না, আল্লাহ নবীর দ্বীনের জন্য আমিও বরাদ্দ করলাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা চিন্তা করলেন, আমার ছেলেটা খেলো না, আমার মেয়েটা খাইল না, আমার স্ত্রী খাইল না, এই সম্পাদের টুকলাটা নিয়া বিশ্বনবীর হাতে যদি বরাদ্দ করতে পারি, অন্তত আল্লাহ নবী আমাদের মালটা পেয়ে সন্তুষ্ট হবেন, ইমানি দায়িত্ব পরিপূর্ণ হয়ে যাব। সঙ্গে সঙ্গে দেরি না করিয়া দৌড়াইতে দৌড়াইতে জিহাদের ময়দানে হাজির হয়ে গিয়েছে। কত মহব্বত তাদের ছিল দিনের জন্য। এ দিনের জন্য আমাদের মহব্বত আছে তো ইনশাল্লাহ। আমি অল্প সময় একটু পরীক্ষা করবো, কে পারেনি এই মসজিদের জন্য? হুজুর আমি 5,000 টাকা, আমি 2,000 টাকা, আমি 1,000 টাকা, আল্লাহ নবী সাহাবারা সেইভাবে দিয়েছে, আমি হয়তো এইভাবে আমরা দিতে পারবো না, কিন্তু আজকে অন্তত বিরোধী দল হিসেবে যদি সংসদ ভবনের ভিতরে যেতে পারি, কিছু কথা বলা যাবে, জনগণ আমার কথা শুনবে। সংসদ ভবনে যদি না ঢুকতে পারি, আমার কথা জনগণের কানে পৌঁছাবে না। পাশের চেয়ারে বসে গেল দাউদ আলাইহিস সালাম, ডাক দেওয়ালে, এ বাবা সুলাইমান, এইবার বাবা অনুমতি দিলাম, বাবা বিচার করো। আল্লাহু আকবার বলেন। বলে, আব্বাজান প্রধান বিচারপতির পাশে কোনো চেয়ার থাকে না। চেয়ার থাকবে কয়টা? একটা মাত্র চেয়ার থাকবে।
এবার দাউদ আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে চেয়ার নিয়ে নিচে চেয়ারে বসেছে, ওপরে বসেছে জামানার পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। উনি তখন নবুয়ত পান নাই। আল্লাহু আকবার বলেন। এই প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে দেওয়া যাদাই ব্যাপার নাকি? আমরা এই চেয়ার মধ্যে এত মজা পাইছি, এই চেয়ার বুঝি শহীদ হয়ে যাব, চেয়ার ছাড়বো না। ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? লিনানযুরা কাইফা তা'লামুন। বান্দার চেয়ার দেই, পাওয়ার দেই, ক্ষমতা দেই, আর বান্দার দিকে তাকায় থাকি, বান্দা তোমার আমল কেমন হয়? যদি আমার বান্দার সঙ্গে জুলুম আর অত্যাচার করো, আমি আল্লাহ কিন্তু আকাশ থেকে ধরার ব্যবস্থা করব। ঠিক না বেটি? আজকে পৃথিবীর ভিতরে যত জুলুম আর অত্যাচারকারী স্বৈরাচার ব্যক্তি ছিল, কেউ টিকে থাকতে পেরেছে? ওই দিন ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত নিয়ে গেলেন নমরুদের কাছে, কালিমার দাওয়াত। নমরুদ বরদাস্ত করলেন, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দিলেন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ একটাবারের জন্য নমরুদের কাছে মাথা নত করেন নাই। কথা বলে ঠিক না বেঠিক? ওই দিন নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে টিকে থাকতে পারে নাই। মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেল, মূসা আলাইহিস সালামকে কারাবন্দী করলো, মূসা আলাইহিস সালাম মাথা নত করে নাই। ওই দিন ফিরআউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে টিকে থাকতে পারে নাই। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, শতাব্দীর শ্রেষ্ঠ শয়তান, ইসলামের দুশমন, বাতিলের কাছে আবু জেহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেছিল। কথা বলে ঠিক না বেটি? আবু জেহেল বরদাস্ত করেছিল? আল্লাহ নবীর এক না দুই না তিনটা বছর কারারুদ্ধ করেছে, কিন্তু বিশ্ব নবীর কালিমার আওয়াজ বন্ধ করতে পারে নাই। কথা বলে ঠিক না বেটি? আজ যদি আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, নমরুদ, ফিরআউনের উত্তরসূরি, তাদের প্রেতাত্মারা আবার কালিমা বন্ধের জন্য গোটা পৃথিবীর রাজপথ যদি নেমে যায়, বিশ্বনবীর উম্মত হয়ে, বিশ্বনবীর উম্মত হয়ে, মূসা ইসলামের উত্তরসূরি হয়ে, ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি হয়ে, আবার মুসলমান জীবনের তাদের রক্ত ঢেলে দিয়ে ময়দানে নামতে বাধ্য হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? এরকম ডাক যদি ময়দানে আসে, দল মত নির্বিশেষে, আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, আপনি জামাত ইসলাম করতে পারেন, আপনি জাসদ, বাসদ, কর্কাস পার্টি, গণফোরাম, এলডিপি, হাটহাজারী, দেওবন্দি, ফোরফোরা, আটুচি, যত দলবাড়ি রয়েছে দলবাড়ি আপনি করতে পারেন, কিন্তু কোরআনের দলের উপরে কোনো দল পৃথিবীতে নাই। ঠিক না বেঠিক? আর কোরআনুল কারীমের আহ্বানে যদি মুসলমানদের গোটা পৃথিবীতে আরেকটা বার একত্রিত করার ডাক আসে, আমি জানতে চাই কোরআনুল কারীমের পক্ষে জীবন দিয়ে, রক্ত দিয়ে, সময় শ্রম দিতে, স্ত্রী পুত্র পরিজন হারা হয়ে একটা বার রাজপথ নামতে কারা কারা প্রস্তুতিদের মালিককে একটা বার দু হাত তুলে দেখাই দেন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। মানে যে স্লোগান দিয়েছেন এখান থেকে এই বিডিআর ক্যাম্প পর্যন্ত পৌঁছেনি। কথা বলেন, এই স্লোগান দিয়ে ইসলাম বিজয় করা যায়? কথা বলেন। দেখেন, ইসলাম বিজয়ের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক লাগে না। 313 জন বীর মধ্যে মুজাহিদ নিয়ে জালুতের বিরুদ্ধে বাদশা তালুত চলে গেল। যেই বাদশা জালুতের গায়ের লোহার বর্মের ওজন ছিল 40 মণ। কত মণ? 40 মণ ওজন যদি লোহার বর্ম হয়, এই লোকটার ওজন কত? শুধু দুইটা চোখ ছাড়া দেখা যেত না। 3 লক্ষ বাহিনী নিয়ে বাদশা তালুতের বিরুদ্ধে যুদ্ধ নেমেছে। বাদশা তালুতের পক্ষে ছিল মাত্র 80,000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশা তালুতকে ডাক দিলেন, তালুত, তোমার এই সেনা সৈন্যের ভিতরে অধিকাংশ মুনাফিক হয়ে গেছে। কাফির যত নিকৃষ্ট, কাফের সে মুনাফিক আরো খারাপ। কথা বলে ঠিক না বেঠিক? এই মুনাফিক চিনা যায় এক জায়গায়। কয় জায়গায়? মুনাফিক মরতে চায় না, মুনাফিক মরতে চায় না। দিনের আন্দোলনে যখন ডাক দেওয়া হয়, মুনাফিক যুদ্ধের ময়দানে যেতে চায় না। বাদশা তালুতকে ডাক দিলেন, তালুত রে, যুদ্ধের ময়দানে যাবা, প্রতিমধ্যে একটা নদী রয়েছে, এই নদী পারাপারের সময় ঘোষণা হলো পানি পান করতে পারবা না। যদি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে যায়, এক আজলু পানি তোমরা পান করবা, এর বেশি পান করতে পারবা না। মুনাফিক যারা ছিল পানি খেয়ে টাইটুম্বুর হয়ে গেছে। নদী পার হয়ে যাওয়ার পরে ওরা লক্ষ্য করেছে, ওরা এই পর্যবেক্ষণ করেছে
এত পানি খেয়েছে। বাচ্চা তালুতকে ডাক দিয়ে বলে, বাচ্চা তালুত রে, আমরা তো পানি খেয়েছি, আমরা যুদ্ধ করতে পারবো না, ইজহাব, তুমি যাও, আমরা বসলাম এখানে। বাচ্চা তালুত ডাক দিয়ে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবে আওয়াজ দিয়ে আমাকে বলেছিল কারা মুনাফিক আর কারা সাচ্চা মুসলমান পরীক্ষা হয়ে যাবে, তোমাদের নিয়েও আমি যাব না। মাত্র 313 জন পানি খাই নাই। আল্লাহু আকবার বলেন। 80,000-এর মধ্যে 313 জন পানি খাই নাই, আর সবাই পানি খেয়ে টাইটুম্বুর হয়ে গেছে। যুদ্ধ করবে 3 লক্ষের বিরুদ্ধে। কত লক্ষের বিরুদ্ধে? 3 লক্ষের বিরুদ্ধে। তার মধ্যে ওদের সেনাপতি ছিল বাদশাহ জালুদ, যার গায়ে 80 মণ 40 মণ ওজনের লোহার বর্ম, 2টা চোখ ছাড়া দেখা যায় না। বাদশাহ তালুত ডাক দিয়ে বলে, এ সেনাপতিরা রে, কে পারে সর্বপ্রথম অগ্রণীর ভূমিকা পালন করে সামনে অগ্রসর হতে? 11 বছরের যুবক, নাম তার দাউদ। দাউদ আলাইহিস সালাম হাত উঁচু করে ডাক দিয়ে বলে, ও সেনাপতি, কথা দিলাম আমি 11 বছরের যুবক, বাদশাহ জালুতের বিরুদ্ধে আমি ময়দানে নামতে রাজি হয়ে গেছি। প্রধান সেনাপতি ডাক দিয়ে বলে, বাদশাহ তালুত রে, 11 বছরের যুবক, অল্প বয়স, কি করবে? এ কি যুদ্ধ করতে পারে নাকি, রণকৌশল জানে নাকি? তারে দেওয়া উচিত হবে না, আমারে দায়িত্ব দেন। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবুয়ত তখন পান নাই। দাউদ ডাক দিয়ে বলে, বাদশাহ তালুত রে, আমি কিন্তু আগে হাত উঁচু করেছি, আমার অগ্রাধিকারটা বেশি, আমার অনুমতি দেওয়া হোক। অনুমতি দেওয়া হলো। এ সময় এই দৃশ্য দেখে বাদশাহ জালুত ডাক দিয়ে বলছে, এইমাত্র কয়েকজন 313 জনে তো আমার এক হাতের কাজ না, তোমরা সবাই বসো, আমি একা শেষ করে আসতেছি। যে অগ্রসর হয়েছে, 2খানা পাথর নিয়েছে দাউদ। 2খানা পাথর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ডান চোখ বরাবর একটা পাথর মেরেছে। এখান থেকে ডান চোখ বের হয়ে গেছে। আর একটা পাথর যখন মারবে সবাই আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে দিল। আর একটা পাথর বাম চোখ বরাবর আঘাত করেছে, বাম চোখ বের হয়ে গেছে। মুহূর্তের ভিতরে ছটফট করতে করতে বাদশাহ জালুত বিদায় হয়ে গিয়েছে। বাকি আছে ও জায়গায় প্রায় 3 লক্ষতে 1 জন কম। ওরা চিন্তা করলো, ছোট্ট একটা বাচ্চা আর যদি এই শক্তি হয়, বাকি যারা আছে ময়দানে তা বলতে দেবে না। আল্লাহু আকবার বলেন। ওরা চিন্তা করলাম, এই ময়দানে আমরা টিকে থাকতে পারবো না। 11 বছরের ছোট্ট একটা যুবক এত শক্তিশালী যদি হয়ে যায়, এদের মধ্যে যারা শক্তিশালী প্রাপ্ত বয়স্ক, ওরা যদি আসে, হাজার হাজার মুহূর্তের ভিতরে বিদায় করে দিয়ে দিবে। ময়দান পালাও, ময়দান ছেড়ে দিয়ে দাও। ময়দান সঙ্গে সঙ্গে বাদশাহ তালুতের নিয়ন্ত্রণে চলে এসেছে। আল্লাহু আকবার। সুতরাং বিজয়ের জন্য লক্ষ লক্ষ লোক লাগে না, 313 জন বীর মধ্যে মুজাহিদ গোটা পৃথিবীতে যদি আবার একত্রিত হয়ে আবার তাওহীদের স্লোগান তুলতে পারে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারানো জমিন মুসলমানদের আবার ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারেন। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের পক্ষে আমাদের কবুল মঞ্জুর করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমিন। সুলাইমান ডাক দিয়ে বলে, আব্বাজান, বিচার করব আমি, আপনি কোনো কথা বলতে পারবেন না। চুপ, আপনি কোনো কথা বলতে পারবেন আমার আব্বাজান। এবার দাউদ আলাইহিস সালাম নিচের চেয়ারে বসা। সুলাইমান ডাক দিল, বাতাস, বাতাস রে, খুব দ্রুত চলে আসো। বাতাসও সুলাইমানের আনুগত্য করতো। বাতাস পাই পাই সাই সাই করে চলে আসতেছে। যখন ওই নিচে বসা দাউদ আলাইহিস সালাম চেয়ারটা তখন কাটতেছে, ডাক দিয়ে বলে, বাবা সুলাইমান, চেয়ারে তো বসে থাকা যায় না। বলে, আব্বাজান, এই চেয়ার থেকে নিচে গেলে ক্ষমতা যখন লেস হয়ে যায়, বসে থাকা কষ্ট হয়ে যায়। ঠিক না বেটি? শক্ত করে ধরে রাখো আব্বা, শক্ত করে ধরে রাখো। বাতাস হাজির হয়ে গেছে। বাতাসকে বলে, বাতাস রে, ওই বৃদ্ধার 2.5 কেজি আটা ময়দা কেন নিলাম? বক্তা চলে আসছে নাকি? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ডাক দিয়ে বলে, বাতাস রে, ও বাতাস, কেন তুমি এই বৃদ্ধার 2.5 কেজি আটা ময়দা ছিনতাই করলাম? বাতাস ডাকতে বলে, আমি মালিকের শরণাপন্ন হয়ে গেছি। আমার মালিক যা বলে সেই কথা, সেই কাজ আমার করতে আমি বাধ্য হয়ে যাই। একটা আল্লাহর গোলাম নদী পথে জাহাজ ভর্তি মাল নিয়ে আসতেছিল। জাকাত দেয় ওই মালিকটা, আর আল্লাহ শরণাপন্ন হয়ে যায়। জাকাত দেওয়া ব্যক্তিদের মাল আল্লাহ নষ্ট করেন না। কথা বলেন ঠিক না বেঠিক? নদীর মাঝখানে যখন চলে আসেন,
এই সময় জাহাজের তলদেশ ছিদ্র হয়ে যায়, সঙ্গে সঙ্গে মালিক সিজদায় পড়েছে, আল্লাহ এই তরঙ্গের ঢের মধ্যে তুমি একমাত্র বাঁচাইতে পারো, জাহাজবর্তী মালামাল, জাহাজবর্তী অনেক মানুষ রয়েছে, ও রব্বুল আলামিন তুমি যদি রহমত করো এখানে আমরা হেফাজত হব, নতুবা হেফাজত হওয়ার ক্ষমতা আমাদের নাই। সিজদায় পড়ে মালিককে ডাক দেয়, আল্লাহ ডাক দিয়ে বলে, বাতাস রে আর দেরি করিস না, এই জাহাজের তলদের ছিদ্রটা কি দিয়ে বন্ধ করবি আমি জানি না। বাতাস বলে, আমি পাই পাই সাই সাই করে আসতেছিলাম, দেখি নদীর ধার দিয়ে এই বৃদ্ধা 2.5 কেজি আটা ময়দা নিয়ে যাচ্ছিল, আমি বাতাস ছিনতাই করে নিয়ে পানি মিক্সার করে একটা টুকলা বানায় জাহাজের নিচে লাগাই দিয়েছি, সঙ্গে সঙ্গে পানি আল্লাহ বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছে। নাম কি ওই জাহাজের মালিকের? বলে নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ সংবাদ দেওয়া হলো, আব্দুল্লাহ চলে এসেছে, আব্দুল্লাহ রে তোমার নদীপথে এই দুর্ঘটনা হয়েছিল নাকি? বলে হ্যাঁ, এই দুর্ঘটনার কবল থেকে আল্লাহ আমার হেফাজত করেছে। বলে আল্লাহ হেফাজত করেছে, নতুবা তোমার জাহাজ ভর্তি মালসহ তুমি বিদায় হয়ে যেতে, এর জন্য শুকরিয়া করা দরকার আছে না নাই? বলে শুকরিয়া স্বরূপ এক জাহাজ ভর্তি যত মালামাল রয়েছে সব মালামাল আমি রাষ্ট্রপক্ষে আজকে সমর্থন করতেছি। একবার জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব রাষ্ট্রপক্ষের কাছে সুপাদ্য করলাম। সুলাইমান ডাক দিবসেন না, সব রাষ্ট্রে দেওয়া দরকার নেই, এর 3 ভাগের 1 ভাগ রাষ্ট্র নেবে, 1 ভাগ মালিক পাবে, আর এই যাদের 3 ভাগের 1 ভাগ এই বৃদ্ধা যার আটা চিন্তাই হয়েছে সেই পাবে। আল্লাহু আকবার বলেন। এই বৃদ্ধা আনন্দে স্টক করার কথা না, 2.5 কেজি আর 1 যাদের 3 ভাগের 1 ভাগ মাল পেয়ে গেছে। বৃদ্ধা ডাক দিয়ে বলে, সুলাইমান সঠিক বিচার যেখানে হয় সে জায়গায় মানুষ যা পাওয়ার কথা তার চেয়ে বেশি পেয়ে যায়, আনন্দে তৃপ্ত হয়ে যায়। ও সুলাইমান রে, যদিও তোমার উপরে আমি দোষারোপ করছিলাম, কিন্তু আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আর সুলাইমান রে, আমি মালামাল নিতে পারবো না, বলে এটা তোমার হক, আমি দিয়ে দিলাম, যান বুড়িমা নিয়ে যান। আনন্দ তৃপ্ত সহকারে বুড়িমা বাড়ির দিকে চলা আরম্ভ করলো। একবার জোরে জোরে বলেন মারহাবা।